ওকে, তো আমরা ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 2 এই দুইটা শেষ করে দিছি নাকি? এই দুইটা আমরা পারি, জানি কিভাবে কি করতে হবে। আচ্ছা, আজকে আমরা ক্লাস 3 করব। ক্লাস 3 কমপ্লিট করে ফেলবো। ক্লাস 3 তে কি কি শিখবো? অপারেটর, ইফ ইলস, ইলস ইফ, ইফ ইলস এগুলা। আর এটা না, এটা আমরা পরের ক্লাসে শিখবো। হোয়াইল লুপ পরের ক্লাসে আমরা এই যে এখানে ক্লাস 4 এখানে আমরা হোয়াইল লুপ, ফাংশন, এর তিনটা জিনিস শিখবো। আর আজকে আমরা দুইটা জিনিস শিখবো, অপারেটর আর ইফ ইলস। ঠিক আছে? তো যেহেতু আপনার পিএইচপি এখানে ডেভেলপমেন্ট, তো ডেভেলপমেন্টের জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যেটা কিন্তু আমি যেখানে বলে দিছি, এই যেখানে যে ক্রিয়েট এনি ফোল্ডার ইন জ্যাম ডিরেক্টরি হোয়ার ইনস্টল ওয়ার্ডপ্রেস। এটা আমরা জানি যে আমাদের কি করতে হবে, যেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে সেখানে আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে। তো আমরা ফোল্ডার তৈরি করে ফেলছি। কোথায় আমাদের এই যে আমাদের ফোল্ডারটা, এই যে htdocs এর মধ্যে তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। তো এখানে আমরা একটা যে PHP লার্নিং একটা ফোল্ডার তৈরি করছি এবং এখানে আমরা এই যে index.php এটা ফাইলটা তৈরি করছি, যেটা আমি কিন্তু 2 নাম্বার বলে দিছি যে index.php এটা তৈরি করতে হবে। তৈরি করে ফেলছি, আমাদের তৈরি করা শেষ। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা এটা কি করব? আমাদের ব্রাউজারে রান করব। এই যে localhost স্ল্যাশ আমাদের যে ফোল্ডারটা, যেই ফোল্ডারে আমরা PHP প্র্যাকটিস করতেছি, ঠিক আছে, সেই ফোল্ডারটা এখানে দিয়ে দিছি, আমরা নাম দিয়ে দিছি স্ল্যাশ তারপর PHP লার্নিং। এটা দিলে আমাদের PHP লুপটা চলে আসবে আর কি, যেখানে আমরা PHP কোড লিখব। আচ্ছা, তো এই যে এখানে পুরো সাদা দেখা যাচ্ছে, কারণ আমরা এই যে PHP এখানে কিন্তু কিছুই নেই। আপনি যদি এখানে আবিজাবি কিছু লেখেন, লিখে যদি সেভ দেন, ঠিক আছে, সেভ যদি দেন তাহলে দেখেন কি আসে। এখানে একটা এরর আসবে, এই যে এরর আসছে, কারণ যেই কথাটা লিখছি সেটা তো পিএইচপি না। এটা কি পিএইচপি? এটা কিন্তু পিএইচপি না। পিএইচপির মধ্যে আবিজাবি কিছু লেখা যাবে না, কারণ এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটার মধ্যে আবিজাবি কিছু লিখতে পারবেন না। এটা এখানে HTML CSS এগুলো লেখা যাবে না। এই যে দেখেন আমি বাইরে লিখছি, এই যে ফর, এটা বাইরে লিখছি, এটা পিএইচপির মধ্যে লেখা যাবে না। তারপর বি আর এগুলো বাইরে লিখছি, পিএইচপির মধ্যে এগুলো লেখা যাবে না। লেখা যাবে, তবে একটা নিয়ম থাকে। আচ্ছা, যাই হোক, চলুন আমরা নেক্সট পর্যায়ে চলে যাই। তো আমাদের আজকে অপারেটর শিখবো, ইফ ইলস, ইলস ইফ এগুলোই শিখবো। তো উপরে দুইটা আমরা জানি। তো এখন আসেন আজকের টপিক, অপারেটর। অপারেটরটা কি? অপারেটর হচ্ছে, আমি যেখানে নোট সুন্দর করে লিখে দিছি, যাতে আপনারা ভবিষ্যতে যদি পিএইচপি প্র্যাকটিস ভুলে যান, তাহলে এই নোটগুলো দেখে দেখে আপনারা মনে করতে পারবেন, পুনরায় আবার মনে করবে। এই জন্য আমি সুন্দর করে নোটগুলো দিয়ে দিছি। এটা দিয়ে দিব আপনাদের, সমস্যা নেই। আপনারা এটা ডাউনলোড করে এগুলা দেখবেন আর প্র্যাকটিস করবেন, আমি যেভাবে সুন্দর করে দেখিয়ে দিব। আচ্ছা, তো পিএইচপি অপারেটর কি? পিএইচপি অপারেটর ইজ এ ম্যাথ সাইন, মানে গণিতের কিছু চিহ্ন, যেমন প্লাস, মাইনাস, সমান সমান, তারপরে ইনটু, ইনটু মানে হলো আপনার গুণ আর কি, গুণ চিহ্ন। আর তারপরে ডিভাইডার, স্ল্যাশ, এটাকে ডিভাইডার বলা হয়, ভাগ। তারপরে ছোট বড়, পার্সেন্টেজ, এগুলোকেই বলা হয় পিএইচপি অপারেটর। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, তো পিএইচপি অপারেটর কয় ধরনের হয়? 7 ধরনের হয়। পিএইচপি তে অপারেটর আছে 7টা। একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো? যে ম্যাথমেটিক্যাল যেগুলো সাইন, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই যে উদাহরণ দিয়ে দিচ্ছি আমি সুন্দর করে, এগুলাই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এরপর আসে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে ইকুয়াল চিহ্ন, ইকুয়াল, তারপরে সমান সমান, এগুলাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপর হচ্ছে কম্পারিজন অপারেটর। কম্পারিশন অপারেটর কি? কম্পারিশন অপারেটর হচ্ছে কম্পেয়ার করা, তুলনা করা। ঠিক আছে, আপনি আমার সাথে আপনাকে তুলনা করলাম, হ্যাঁ, এটাকেই বলা হয় কম্পেয়ার বা কম্পারিশন অপারেটর। যেমন এই যে সমান সমান, ছোট বা বড়, বড় বা ছোট, ঠিক আছে, এগুলো হচ্ছে কম্পারিশন অপারেটর, মানে তুলনা করা। তুলনা করা অর্থে যেই চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোকে কম্পারিশন বা কম্পারিশন অপারেটর, কম্পেয়ার বা কম্পারিশন অপারেটর বলা হয়। আচ্ছা, এরপর আসে 4 নাম্বার, ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট মানে বাড়া আর ডিক্রিমেন্ট মানে কমা। ঠিক আছে, তো ইনক্রিমেন্ট মানে কি?
প্লাস 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 বলতে এক এক করে বাড়বে, আর মাইনাস হচ্ছে এক এক করে কি হবে বলেন? কমবে। কমবে, হ্যাঁ, ভেরি গুড। তো প্লাস প্লাস হচ্ছে এক এক করে বাড়বে, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট, আর মাইনাস এক এক করে কমবে, এটাকে বলা হয় ডিক্রিমেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর। আচ্ছা, এরপর আসলে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হচ্ছে সেগুলো ওই যে আমরা আহ, আহ, আমরা আইসিটি, আমরা যখন ইন্টারে পড়ছি তখন তো আইসিটি পড়ছিলাম নাকি? আপনার কি আইসিটি ছিল? না দাদা। আচ্ছা, আইসিটি ছিল না, যাই হোক, যখন আমরা আইসিটি পড়ছি ইন্টারমিডিয়েটে কলেজে একটা আইসিটি নামে সাবজেক্ট আসে, তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো সেখানে আমাদের আইসিটিতে কিছু ম্যাথ করাইতো। তো সেখানে আমাদের অ্যান্ড, অর, নট, এক্সর এগুলা ছিল। এগুলোকে বল লজিক্যাল অপারেটর, লজিক দেওয়া, যুক্তি দেওয়া। এন বলতে কি? এন বলতে বলা হয় দুইজনকে তুলনা করতে, মানে আপনি এবং আমি। আপনি আমি দিলে কিন্তু হবে না, আপনি এবং আমি দিতে হবে। ঠিক আছে, যদি আমরা কোথাও যেতে চাই তাহলে কি আমরা কখনো বলি আপনি আমি চলেন যাই? বলি আপনি এবং আমরা দুইজনে চলেন কোথাও যাই, ঘুরে আসি। ঘুরে আসি। এখানে এবং শব্দটা ব্যবহার করা হয় এন্ড, ঠিক আছে, দুইটাকে একত্র করে, এটাকে বলা লজিক্যাল অপারেটর। এছাড়া আরো আছে অর। অর বলতে কি? আপনি অথবা আমি, দুইজনে যে কোনো একজন। আর নট হচ্ছে না, নয় আপনি নয় আমি। ঠিক আছে, এগুলোকে বল লজিক্যাল অপারেটর। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের কাজে লাগবে। আচ্ছা, এরপরে সর্বশেষ হচ্ছে স্ট্রিং অপারেটর। আচ্ছা, 6 প্রকারই, আমরা 7 প্রকারই কেন লিখছি? 6 প্রকার স্ট্রিং অপারেটর, হয়তো বা আরো কয়েকটা আছে, আমরা একটু পরে দেখব, সমস্যা নেই। স্ট্রিং অপারেটর, স্ট্রিং অপারেটর কোনগুলো? কনকেটিনেশন, যেটা আমরা এই যে আমাদের প্রথম ক্লাসে আলোচনা করছিলাম, আমি এই যে এখানে সুন্দর করে বলে দিছি। এই যে এখানে দেখেন কনকেটিনেশন, এই কনকেটিনেশনকে বলা হয় স্ট্রিং অপারেটর। এন্ড কনকেটিনেশন কি? কনকেটিনেশন হচ্ছে ডট, ডট মানে ফুল স্টপ। এই যেটা আমরা যখন একটা লাইন শেষ করে দিই, হ্যাঁ, আমরা যখন একটা লাইন শেষ করি তখন লাইনের শেষে কি দিই? ডট দিই। তো এটাকে বলা হয় কনকেটিনেশন পিএইচপির ভাষায়। আর পিএইচপির ভাষায় এই ডটটাকে দুইটা লাইন একত্রে যোগ করার জন্য ব্যবহার করা, দুইটা বল এক বা একাধিক লাইনকে যোগ করার জন্য, একত্র করার জন্য এই কনকেটিনেশন বা ডট চিহ্নটা ব্যবহার করা হয়। এটাকে বলা হয় স্ট্রিং অপারেটর। এই যে যেমন কনকেটিনেশন সাইন লাইক ডট, সুন্দর করে বলে দিছি। তো প্রথম ক্লাসে আর সুন্দর করে আমি আর বিস্তারিত আলোচনা করছি, অবশ্যই সেটা দেখে নেবেন। আচ্ছা, তো আমাদের শেষ, আমাদের পিএইচপি অপারেটর শেষ। এখন বলেন কোনটা আপনি কি, আপনার কি সব ক্লিয়ার নাকি কোনটা বুঝেন নাই? কোনো প্রশ্ন আছে? না দাদা। আচ্ছা, তাহলে পিএইচপি অপারেটর বুঝতে পারছেন? এখন তো করে দেখাতে হতে হবে, কারণ তার একটু ভালো। পিএইচপি অপারেটর হলো বুঝার জিনিস, এখানে কিন্তু আপনাকে কিছু দেখানোর কিছু নাই। পিএইচপি আমি এখানে যা লিখছি সেটাই দেখানোর জিনিস হচ্ছে এই যে পরেরটা, পরেরটা হচ্ছে দেখানোর জিনিস, আর বাকি যেগুলো আছে পিএইচপি অপারেটর এটা বোঝানোর জিনিস। তো বুঝতে পারছেন না আশা করি, আমি আর সুন্দর করে এখানে লিখে দিছি, আপনার হয়তো বা সমস্যা হবে না। আচ্ছা, এরপর আসেন 2 নাম্বার টপিক, ইফ, ইলস অথবা ইলসিফ। তো ইফ ইলস বা ইলসিফ বা ইলস এগুলাকে বলা হয় এক একটা কন্ডিশন, বাংলা যাকে বলা হয় শর্ত। শর্ত বলতে কি বুঝেন বলেন তো? শর্ত বলতে কোনো কিছু মনে করেন যে দিলাম, হচ্ছে মানে এই জিনিসটা পাওয়া যাবে না, যে আমি তোকে একটা কথা বললাম যে হচ্ছে এই জিনিসটা কোনোদিন আমার আর কাউকে কইস। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যেমন আমি ক্লিয়ার করে দেই, যেমন আমাদের যখন আমরা মোবাইলে মিনিট কিনি, আমাদের বিভিন্ন অফার দেয়, তখন নিচে সুন্দর করে বলে দেয় শর্ত সাপেক্ষ, মানে শর্ত আছে। কি শর্ত? আপনি 100 মিনিট কথা বলতে পারবেন, কিন্তু এই 100 মিনিট আপনাকে কথা বলতে হবে শুধুমাত্র রাতে, দিনে আপনি কথা বলতে পারবেন না। এই যে আপনাকে শর্ত দিয়ে দিল, এটাকে বলা হয় ইফ। আরেকটা উদাহরণ দিয়ে দিই, যেমন
ইফ বলতে ইফ যদি তুমি 33 পাও তাহলে তুমি পাস। এখানে একটা শর্ত কি, পাস করতে হবে 33 পেয়ে। 33 একটা শর্ত দিয়ে দিছি কিন্তু, যে তুমি যদি 33 পাও তাহলে তুমি পাস, আর যদি নিচে যাও তাহলে তুমি ফেল। ইফ ইউ, এই যে এখানে আমি সুন্দর করে বলে দিছি, ইফ ইউ গেট 32, আপনি যদি 32 পান তাহলে তুমি ফেল। তাহলে 32 একটা শর্ত দিয়ে দিছে না। হ্যাঁ, তো আরো যদি আমরা উদাহরণ দেখতে চাই তাহলে এই যে আমাদের লেখা আছে W3 স্কুলসে যেতে হবে। চলেন আমরা চলে যাই। W3 স্কুলস, আমি যেভাবে সুন্দর করে আমি এই W3 স্কুলস ওয়েবসাইটে আসতেছি, আপনাকে অবশ্যই এখানে আসতে হবে, এসে আপনি দেখবেন এই যে এখানে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, সার্ভার সাইড বলতে ডেভেলপমেন্ট আর কি। এখান থেকে পিএইচপিটা চলে যাব। তারপরে এই যে আমাদের পিএইচপি আমরা ইনস্টল, সিনট্যাক্স, ভ্যারিয়েবল, ইকো, প্রিন্ট, ডাটা টাইপ, স্ট্রিং, এগুলো সবই করছি। এখন আমরা এই যে অপারেটর, যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা শিখছি। আচ্ছা, এরপর আছে অপারেটর। অপারেটর আমরা একটু আগে শিখলাম। এরপর আছে ইফ এলস, এই যে এটাতে চলে যাব। দেখেন পিএইচপিতে অনেক কিছুই আছে, প্রচুর ইনফরমেশন আছে, বাট আপনার এত লাগবে না। আমাদের বেসিক যতটুকু দরকার ডেভেলপমেন্ট করার জন্য ততটুকু আমরা শিখবো, এর বেশি শিখবো না। এর বেশি যদি আপনি শিখতে চান, এই যে পিএইচপি অ্যাডভান্স, এখানে অনেক আছে। পিএইচপি ওওপি, ওওপি বলতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এগুলো যদি আপনি শিখতে পারেন, আর নিচে আরো আছে, এগুলো যদি শিখতে পারেন তাহলে ওয়ার্ডপ্রেস আপনি নিজেই তৈরি করতে পারবেন। বুঝছেন, ওয়ার্ডপ্রেস আপনি নিজেই তৈরি করতে পারবেন, বাট এগুলো শিখতে হবে, এটাই। আচ্ছা, যাই হোক, এখানে আসেন, দেখেন পিএইচপি ইফ, ইলস, ইলসিফ স্টেটমেন্ট, তিনটা ইফ, ইলস, ইলসিফ স্টেটমেন্ট। আচ্ছা, তারপর নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে। যাই হোক, আমরা আমাদের উদাহরণে চলে যাই। যেমন এই যে আমরা প্রথমটা দেখলাম, হ্যাঁ, দ্বিতীয়টা চলে আসেন। দেখেন ইট হ্যাজ মাল্টিপল স্টেটমেন্ট। এই ইফ ইলসের অনেকগুলো স্টেটমেন্ট আছে, অনেকগুলো লাইন আছে, অনেকগুলো অপশন আছে। কি কি? প্রথমটা হচ্ছে ইফ, এরপর আসে ইলস, এবং সর্বশেষে হচ্ছে ইলসিফ। প্রথমটা কি? ইফ, এরপরে ইলস, হ্যাঁ, এরপরে ইলসিফ স্টেটমেন্ট, মোট তিনটা। ঠিক আছে, এবং এখন দেখেন এই তিনটা আমরা কিভাবে লিখবো, এই যে লিখে দিচ্ছি ইফ ইলস স্টেটমেন্ট কোড সিনট্যাক্স, মানে কিভাবে লিখবো আর কি। তো প্রথমে আমাদের একটা কন্ডিশন দিতে হবে, আমাদের একটা ভ্যারিয়েবল দিতে হবে। তো ভ্যারিয়েবল কি, এটা আমি তো প্রথম ক্লাসে আলোচনা করছি সুন্দর করে, অবশ্যই প্রথম ক্লাসটা দেখবেন। তো প্রথমে আমাদের কি করতে হবে, একটা ভ্যারিয়েবল দিতে হবে, ভ্যারিয়েবলের একটা ভ্যালু দিতে হবে, একটা মান দিতে হবে। এরপর আমাদের ইফ দিতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, ক্লোজ করব, এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিব আমাদের এই কন্ডিশন বা ভ্যারিয়েবলটা। ঠিক আছে, শর্ত আর কি, শর্ত দিয়ে দিব। তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়ে যাবে। এরপর মাঝখানে আমরা ফলাফল দিব, এই যে লেখা আছে দেখেন রেজাল্ট। যদি এই কন্ডিশনটা হয় তাহলে রেজাল্টটা দেখাবে। ইফ কন্ডিশন ইজ ট্রু, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, সত্য হয়, তাহলে আমাদের রেজাল্টটা দেখাবে। আর যদি মিথ্যা হয় তাহলে নিচেরটা চলে যাবে, এই যে ইলসিফ, এটাতে চলে যাবে। এটাতে এই যে লেখা আছে দেখেন রেজাল্ট ইফ যদি ফার্স্ট কন্ডিশন ইজ ফলস, ভুল হয়, এই যে ফার্স্ট কন্ডিশন কোনটা, এটা, এটা যদি ভুল হয় তাহলে এটাতে চলে আসবে, এটাতে চলে আসবে। এবং যদি এটাও ভুল হয়, এই যে এটা, সরি, এই যে দ্বিতীয়টা ইলসিফ, এটা যদি ভুল হয় তাহলে এটাতে চলে আসবে। মনে করেন উপরে সবগুলো ভুল, সবগুলো কন্ডিশনে একটা মিললো না, সবগুলো কন্ডিশন একটা মিললো না, তাহলে নিচেটা চলে আসবে। আমরা এখানে দেখেন আরেকটা লাইন লিখছি যে ইফ, আমরা ইফ ইলসিফ একবার ইউজ করতে পারবো, শুধুমাত্র একবার। ইফ আর ইলস এই দুইটা আমরা একবার ইউজ করতে পারবো, একবার। এই পুরা লাইনে আমরা একবার ইউজ করতে পারবো, এটাও একবার ইউজ করতে পারবেন, এটাও একবার ইউজ করতে পারবেন। বাট ইলসিফ
এটা আমরা অনেকবার ইউজ করতে পারবো, একের অধিক, যতবার ইচ্ছা। ইফ আর ইলস এই দুইটা আমরা একবার ইউজ করতে পারবো, অনলি একবার, দ্বিতীয়বার পারবো না। বাট ইলস ইফ এটা যত ইচ্ছা তত ইউজ করতে পারবো, এটা কোনো নিয়ম নাই, ঠিক আছে, বাতা দেওয়ার কোনো নিয়ম নাই। আচ্ছা চলো না আমরা লাইভ দেখি, প্র্যাকটিক্যাল দেখি বিষয়গুলো। এখানে যেভাবে দেওয়া আছে সেইভাবে আমরা শিখবো। আচ্ছা দেখেন, প্রথমে আমাদের আচ্ছা এটা আমাদের লাগবে না। যদি ইনফরমেশন আরো বেশি জানতে চান, আমি যেখানে লিখে দিছি, এই যে এখানে লিখে দিছি যে ফর লার্নিং অ্যাডভান্স পিএইচপি, যদি আরো বেশি জানতে চান তাহলে w3school.com এ চলে যাবেন অথবা php.net, এই দুইটা ওয়েবসাইটে চলে যাবেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক আমরা এখানে চলে যাই। তো দেখেন প্রথমেই আমাদের কি করতে হবে, এই যে কন্ডিশন ভ্যারিয়েবল এটা দিতে হবে। তো চলো না আমরা দিই। প্রথমে আমরা দিব রেজাল্ট নামে একটা কন্ডিশন দিয়ে দিলাম এবং এটার ভ্যালু সেট করব। এই যে এখানে লেখা আছে, এই যে ভ্যালু লেখা আছে, তা ভ্যালু সেট করে দিই। চলেন, ভ্যালু দিয়ে দিলাম 33, শেষ। অবশ্যই সেমিকলন দিতে হবে, সেমিকলন মানে শেষ করা। সেমিকলন যদি না দেই তাহলে পিএইচপি বুঝতে পারবে না এটা কি শেষ হয়েছে নাকি শেষ হয় নাই। ঠিক আছে, অবশ্যই সেমিকলন দিয়ে শেষ করে দিতে হবে, পিএইচপি বলে দিতে হবে যে সেমিকলন দিছি তার মানে শেষ, লাইন শেষ। আচ্ছা শেষ। এরপরে আমাদের কি লিখতে হবে, এই যে পিএইচপির এই কন্ডিশনটা, চলুন আমরা লিখে ফেলি। প্রথমে ইফ দিব, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, এবং মাঝখানে আমাদের ওইটা দিতে হবে কি, ফলাফল ইকো শেষ। সেমিকলন দিয়ে আমরা শেষ করে দিলাম। এটাই হচ্ছে প্রথম ধাপ। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলেই হবে। প্রথমে ইফ দিব, এরপর ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এরপর সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করে মাঝখানে আমরা ইকোটা দিব, যেটা কিন্তু আমি যেখানে লিখে দিচ্ছি, এই যে মাঝখানে এটা দিব। এই যেটা আমরা কিন্তু উপরেরটা লিখতেছি, এই যে এটা লিখতেছি, এই যে এতটুকু লিখতেছি, নিচেরটা বাদ, এটা ভুলে যান। ঠিক আছে, লিখতেছি ফার্স্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, মাঝখানে ইকো। আচ্ছা, এরপরে এই যে মাঝখানে এই যে কন্ডিশন, মানে এই কন্ডিশনটা এখানে দিতে হবে ইফ এর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। চলুন আমরা দিয়ে ফেলি। এই যে এখানে দিব কন্ডিশন, দিব যে ইফ রেজাল্ট যদি কি হয় 33 এর সরি রেজাল্ট যদি, এটা কি, এটা তো বড় গ্রেটার দেন মানে বড় চিহ্ন আর কি, ঠিক আছে, আর এটা হচ্ছে লেস দেন, আমরা দিব বড় চিহ্ন। মানে এই রেজাল্টটা, এটা হচ্ছে এই রেজাল্ট, এই যে 33, এই 33টা যদি এটা থেকে বড় হয়, এখানে আমরা 33 দিব না, 32 দিব। ঠিক আছে, 32 তো ফেল নাকি, সো 32 থেকে যদি বেশি হয় অথবা 32 এর সমান হয়, ঠিক আছে, 32 থেকে বেশি হয় দিয়ে দিই, সমান দেওয়ার দরকার নেই। শর্তটা কি বুঝেন? এই যে এখানে গ্রেটার দেন দিছি, গ্রেটার দেন মানে কি, এই যে এইটা যেদিকে থাকবো সেইটাই হচ্ছে বড়, এটা এইদিকে আছে, তার মানে এইটা বড়। বুঝতে পারছেন দাদা? এটা যদি এদিকে থাকে তাহলে বড়, আর এটা যদি এদিকে থাকে তাহলে ছোট। ঠিক আছে, তো আমরা কি করব, এটা বড় দিব। বড় দিয়ে আমরা কি করব, এখন বলে দিব যে 32 থেকে যদি বড় হয়, 32 থেকে যদি বড় হয় রেজাল্টটা, তাহলে তুমি ইউ আর পাস, তুমি পাস করছো। 32 থেকে যদি বড় হয় তাহলে 33 তো অবশ্যই 32 থেকে বড়, 32 থেকে যদি বড় হয় তাহলে তুমি পাস করছো। এখন চলেন এটা সেভ দেই, সেভ দিয়ে আমরা দেখি, আমরা সেভ দিয়ে দিলাম। এই যে দেখেন পাস, ইউ আর পাস, রেজাল্ট আমাদের দেখাইছে। আমরা শর্ত যেটা দিয়ে দিছি সেটাই, যে 32 থেকে যদি বড় হয় তাহলে তুমি পাস, তাহলে শর্ত মিলে গেছে, এই শর্তটা ট্রু হয়ে গেছে।
যেটা কিন্তু আমরা এই যেখানে উল্লেখ করে দিয়েছিলাম, এই যে রেজাল্ট ইফ কন্ডিশন ইজ ট্রু, যদি কন্ডিশনটা সত্য হয় তাহলেই রেজাল্টটা শো করবে। আচ্ছা, এখন গেল ধরেন যে উনি কি করছে, পাস করে নাই, মানে 32 থেকে কম পাইছে, তাহলে আমরা এখানে ইলস দিয়ে দিব, যেটা আমি এই যে নিচে নিচে উল্লেখ করছি, এই যে এখানে ইলস উল্লেখ করে দিছি যে ইফ, এই যে কন্ডিশন, ইফ অল কন্ডিশন আর ফলস, যদি সব কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে চলেন আমরা এটা দিয়ে দিই, ইলস সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এরপর দিয়ে দিব ইকো ইউ আর ফেল। মানে যদি এইটা মিথ্যা হয় তাহলে এটা দেখাবে, যেমন এটা দেখেন 32 থেকে বড়, 32 থেকে যদি বেশি হয় তাহলে পাস, আর যদি কম হয় তাহলে 32 থেকে যদি বেশি হয় আর যদি কম হয় তাহলে, অথবা যে আমরা দিয়ে দিই 33 যদি তো আমরা যদি এখানে শর্ত দিয়ে দিছি যে আমাদের গ্রেটার দেন, যে আমাদের রেজাল্টটা যদি রেজাল্ট কত, মান কত 33, 32 যদি 33, এখানে 33 যদি বসাই দেই তাহলে 32 কত ছোট, 33 বড়, তার মানে কি যদি রেজাল্টটা যদি 32 থেকে বড় হয় তাহলে তুমি পাস, আদারওয়াইজ তুমি ফেল। আমাদের রেজাল্টটা এখানে যদি দেন 32 থেকে বড়, আমরা যদি 31 দিয়ে দিই, দিয়ে সেভ দিয়ে দিই, দেখেন আমাদের দেখাইব ইউ আর ফেল, ঠিক আছে, কারণ আমাদের এই শর্তটা মিলবে না। দেখি আমরা রেজাল্টটা দেখলে বুঝতে পারবো, এখানে রিলোড দেন, এই ইউ আর ফেল, ইউ আর ফেল কেন আমাদের এখানে কেন কেন এটা দেখাইছে, কারণ হচ্ছে আমাদের কি, আমরা বলছি যে 32 থেকে বড় হইলে তুমি পাস করবা, আদারওয়াইজ তুমি ফেল, এই যে ইলস। এটা কোথায় পেলাম আমরা, এই যে এখানে আমি সুন্দর করে উল্লেখ করে দিছি ইলস, ঠিক আছে। এখন চলেন আমরা ইলস ইফ এটা দেখি, এটা আমরা দেখি এই যে এখানে, তো ইলস ইফ আমরা এখানে দিব, ইলসটা একদম শেষে হয়, এই ইলসটা একদম শেষ হয়, আমি এই যে এখানে উল্লেখ করে দিছি, এই যে এখানে উল্লেখ করে দিছি ইলসটা একদম শেষ হবে, ইলস ইফ এর আগে হবে, মানে সেকেন্ডটা আর কি। তো আমরা ইলস ইফ দিয়ে দিলাম, ইলস ইফ দিয়ে আমাদের আবার আগের মতোই ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এবং এখানে আমরা শর্ত দিয়ে দিব যে রেজাল্ট সমান 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 33। প্রথম শর্ত কি, প্রথম শর্ত হচ্ছে 32 থেকে বড় হতে হবে, যদি 32 থেকে বড় হয় তাহলে পাস, যদি 32 থেকে বড় হয় তাহলে পাস। এই রেজাল্টের যে মানটা আছে, এই রেজাল্টের মানটা যদি 32 থেকে বড় হয় তাহলে পাস, যদি 32 থেকে বড় হয় তাহলে পাস, আদারওয়াইজ ফেল। আদারওয়াইজ এই যে এটা এখানে যাবে, ও এটা চেক করবে, যদি 32 থেকে বড় হয় প্রথমে এটা দেখবে, যদি 32 থেকে বড় হয় তাহলে তুমি পাস, এটা চেক দিয়ে দিবে। আমাদের মানটা আমরা ধরেন 31 থাক, 31ই থাক, আমরা এখানে শর্ত দিয়ে দিই যে 32 থেকে বড় হতে হবে, এবং 32 থেকে বড় হতে হবে, শর্ত দিয়ে দিলাম যে পাস করার জন্য 32 থেকে বড় হতে হবে এবং 33 পাইতে হবে। প্রথমে চেক করবে যে 32 থেকে বড় কিনা, আমরা এটা 33 দিয়ে দিলাম, রেজাল্ট ইকুয়াল সমান সমান 33, এটা দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম, কিছুই দেখাবে না কারণ আমাদের শর্তটা এখানে মিলে নাই, এই যে আমাদের এখানে মিলে নাই, 33 দিয়ে দিই আমরা, 33 দিলে উপরেটাই মিলে যাবে, এই যে উপরেটাই মিলে যাবে, ইউ আর পাস, নিচেরটা আর আসবে না। তো নিচেরটা আমরা কিভাবে আনতে পারি, ধরেন আমরা একটা শর্ত দিয়ে দেই যে
রেজাল্ট ইকুয়াল 1 থেকে 0 থেকে 0 হওয়া যাবে না, রেজাল্ট ইজ তাহলে 32 না, 32 থেকে বেশি হতে হবে। 33 থেকে বেশি হতে হবে, 33 এর সমান, 33 এর সমানই তো আছে। আর যদি না হয় আশি আছে। আচ্ছা, আমরা চাচ্ছি যে ফেল করুক। ফেল কিভাবে করিয়ে দিব, আমরা এখানে মানটা দিয়ে দিই এবং এখানে রেজাল্টটা দিয়ে দিই 32। 32 অথবা 32 এর যদি বেশি হয়, প্রথমে এখানে চেক করবে। দেখেন শর্ত কি দিছি, প্রথমে চেক করবে 33, এটা হচ্ছে বড়, মানে রেজাল্টটা এই যে এই মানটা 31টা 33 থেকে বড় হতে হবে অথবা সমান হতে হবে। যদি হয় তাহলে পাস। আর যদি এটা যদি না হয়, যে এটা মিথ্যা, ঠিক আছে, এই যে এখানে আমি সুন্দর করে উল্লেখ করে দিচ্ছি, কিন্তু এই যে ফলস, যদি ফলস হয়, মিথ্যা হয়, এটা যদি মিথ্যা হয়, মানে এই কন্ডিশনটা যদি না হয়, ভুল হয়, তাহলে ও এটাতে আসবে, এটাতে চেক করবে যে এটা আমি কি দিছি 32, এই রেজাল্টটা 32 এর বেশি হতে হবে অথবা 32 এর সমান হতে হবে। সরি, 32 এর এটা বেশি না, এটা কম দিয়ে দিই, শর্ত মিলবে না। 32 এর কম হতে হবে অথবা সমান। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে উল্লেখ করে দিছি যে ইউ আর ফেল, যে 32 এর কম অথবা 32 এর সমান যদি হয় তাহলে তুমি ফেল। ঠিক আছে, দেখেন এখন দিলাম, এখন দেখবেন কোনটা শো করবে। এই যে ফেল শো করতেছে। কেন শো করতেছে? কারণ ও প্রথমে চেক করছে এই যে এটা চেক করছে, যে এই 33 কি 31 থেকে বড় না ছোট না সমান। 33 তো 31 থেকে বড়ই নাকি? ঠিক আছে, তো এই শর্তটাও পূরণ করে নাই, এই জন্যই পাস দেখায় নাই। এরপরে ও এইটাতে আসছে, দেখছে যে এই 32 কি 31 থেকে বড় না সমান, আমি শর্ত দিয়ে দিছি। ও চেক করে পাইছে যে 32 কি 31 থেকে বড় এবং তার সমান। বড় পাইছে, সমান না হলে সমস্যা নেই। ঠিক আছে, বড় সমান না হলে সমস্যা নেই, সমান আমরা কেটে দিই, এইটাও কেটে দিই। চেক করছে যে 33 31 থেকে বড় নাকি, বড় না, তাহলে এটা দেখায় নাই। তারপর আইছে এটাতে 32 কি 31 থেকে বড়, হ্যাঁ বড়, এই যে বড়, আমি বড় চিহ্ন দিয়ে দিছি, তাহলে ফেল। দেখেন এই যে ফেলই দেখাইছে। ঠিক আছে, এরপরে আসেন, দেখেন এরপরে আরেকটা শর্ত দিয়ে দিই। এখন সর্বশেষ শর্তটা দিব, এই যে এখানে উল্লেখ করে দিছি, ইলস, এটাই দিব, ইলস। এটাতে সেকেন্ড ব্র্যাকেট দিব, কোনো ফার্স্ট ব্র্যাকেট হবে না, যেহেতু এটা একদম সর্বশেষ, এই জন্য এই জন্য ইকো দিলাম, শেষ দিয়ে দিলাম। এরপর এটাতে শর্তে দিয়ে দিব ইউ আর গোল্ডেন এ প্লাস, ইউ আর গোল্ডেন প্লাস স্টুডেন্ট। কোনোটাই যদি না মিলে তাহলে ফেলই দেখা যাচ্ছে, কারণ উপরেটা তো মিলেই গেছে, উপরেটা এই যে এটা মিলে গেছে। এটা যদি মিলে তাহলে ও এটাতে আসবে না, উপরেরটা যদি মিলে যায় তাহলে নিচেরটা আসবে না। প্রথমে ও এটা চেক করবে, এটা যদি মিলে যায় দ্বিতীয়টা আসবে না, যদি এটা না মিলে তাহলে দ্বিতীয়টাই আসবে, দ্বিতীয়টায় যদি না মিলে তাহলে তৃতীয়টাও আসবে। তো যেহেতু দ্বিতীয়টা মিলেই গেছে, সেহেতু তৃতীয়টায় আর আসে নাই। ঠিক আছে, এখন ধরেন এই যে এখন দেখেন আমি রেজাল্ট বলে দিলাম 80, রেজাল্ট 80 দিয়ে দিলাম এবং এখানে শর্ত দিয়ে দিব প্রথমে যে যদি 33 থেকে রেজাল্টটা যদি 33 থেকে বড় হয়, 80 তো 33 থেকে বড়ই নাকি,
তাহলে পাস। হ্যাঁ রেজাল্টটা যদি 33 থেকে 80 80 যদি এই রেজাল্টটা যদি 33 থেকে বড় হয় তাহলে পাস। সেভ দিয়ে দিই, এই যে পাস করছে। এরপরে আসেন আমরা এখানে শর্ত দিয়ে দিই যে পাস গোল্ডেন, আমরা চাই গোল্ডেন এ প্লাস পাবে। তো এখানে আমরা আচ্ছা রেজাল্টটা 80 না দিয়ে 33 থাক। আচ্ছা যাই হোক, এটা আপাতত এতটুকুই থাক, আমরা আর একটু অ্যাডভান্স জেনে নিই। ঠিক আছে, এটা তো বুঝতে পারছেন নাকি? জি দাদা। এটা বুঝতে পারছেন যে শর্ত দিয়ে দিবে যে প্রথমে 33। হ্যাঁ, প্রথমে রেজাল্ট আমরা একটা কন্ডিশন দিব, এখানে একটা ভ্যালু দিব, এবং এখানে শর্ত দিয়ে দিব যে ইফ যদি 33, শুধু 33 না অন্য যে কোনো সংখ্যা ইউজ করতে পারেন, সমস্যা নেই। চেক করবে ও কন্ডিশনটা যে এই রেজাল্টটা, এই যে এখানে যে মানটা দিয়েছেন এটা কি বড় না ছোট না সমান, যদি হয় তাহলে এটা, আর যদি এটা না হয় তাহলে এটাতে চলে আসবে, এটাও যদি না হয় তাহলে এটাতে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা চলেন আমরা আরেকটু অ্যাডভান্স দেখি। এটা কেটে দিলাম। অ্যাডভান্স বলতে এই যে এটা আমরা একটা ফর্ম নিছি, সেভ দিয়ে দিই। ফর্ম নিছি, এখন আমরা এই যে আমরা এখানে একটা নাম্বার দিব, দিয়ে সাবমিট করব, আমাদের বলে দিবে যে তুমি পাস করছো না ফেল করছো। ঠিক আছে, এটাই আমরা করবো। এখন চলেন করি কিভাবে। আচ্ছা, তো প্রথমেই আমরা একটা ফর্ম নিব, এটা HTML ফর্ম, এটাকে বুঝার কিছু নাই। আচ্ছা, তো আমরা চাচ্ছি যে আমাদের যে এই যে ফর্মটা এখানে, হ্যাঁ, এই ফর্মে আমরা একটা নাম্বার দিব, ধরেন 32 দিলাম, দিয়ে সাবমিট করব। এই 32 নাম্বারটা এখানে শো করবে, এই যে উপরে শো করবে। তাহলে আমাদের এই ফর্মের সাথে এই উপরে যেই নাম্বারটা, এই নাম্বারের সাথে কানেকশন করতে হবে, যাতে এখানে কিছু দিলে উপরে শো করে। এটাই আমরা করব। কিভাবে করে? এটা করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে এই যে এখানে মেথড নামে একটা অপশন অ্যাড করতে হবে, মেথড, এবং এই মেথডে পোস্ট নামে আরেকটা অপশন অ্যাড করতে হবে। এখানে দুইটা ইউজ করা যায়, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে পোস্ট। আপনি যদি কোনো ফর্মের থেকে নাম্বার ধরতে চান, কোনো সংখ্যা নিতে চান, কোনো ভ্যালু নিতে চান, তাহলে অবশ্যই এখানে মেথড ইউজ করতে হবে ফর্মের মধ্যে, এবং মেথড হিসেবে গেট অথবা পোস্ট ইউজ করতে হবে। তো আমরা অলওয়েজ পোস্ট ইউজ করব, কারণ গেট যদি ইউজ করেন তাহলে এখানে যে নাম্বারটা দিবেন সেটা উপরে শো করবে, এই যে এখানে শো করবে। ধরেন এখানে আমরা 33 দিলাম, এখানে কিছু দেখা যাচ্ছে না, কারণ আমরা পোস্ট ইউজ করছি। আমরা গেট ইউজ করি, গেট ইউজ করে 33 দিই। আচ্ছা, রিলোড দিতে হবে। এই যে দেখেন কত 66 দিছি, নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে। এটা অনেক ইনসিকিউর, অনিরাপদ। আপনি একটা আপনার ফেসবুক আইডিতে ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেন, সেটা যদি ইউআরএল শো করবে তাহলে তো যে কেউ দেখে ফেলবে। এই কারণে আমরা গেট ইউজ করি না, কখনো ইউজ করা হয় না। ঠিক আছে, অলওয়েজ পোস্ট ইউজ করা হয়। আচ্ছা, শেষ। এরপরে আমরা এখানে একটা কন্ডিশন দিব, ধরেন আগেরটাই দিলাম, রেজাল্ট শেষ সমান সমান দিয়ে আমরা একটা ভ্যালু সেট করব। ভ্যালু কিভাবে সেট করব? এটি একটু অন্যভাবে। প্রথমে ডলার সাইন দিব, তারপরে আন্ডারস্কোর দিয়ে পোস্ট ফার্স্ট ব্র্যাকেট, সরি থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই এটার সাথে আমরা চাচ্ছি কি, এখানে যা লিখবো সেটা এখানে দেখাবে, তো এইটার সাথে এটা কানেকশন করবে। এর জন্য আমাদের এখানে এই যে এখানে আমাদের এখান থেকে এই যে নেম নামে একটা ভ্যালু নিতে হবে, এবং এখান থেকে এই ভ্যালুটা এখানে দিয়ে দিতে হবে। কন্ট্রোল নাম্বার, হ্যাঁ, শুধু নাম্বার না, আপনি যে কোনো একটা নিতে পারেন। ধরেন সংখ্যা, এটাই আমরা নিলাম। যেটা নেন না কেন আপনাকে এটাকে এখানে দিয়ে দিতে হবে।
ঠিক আছে, তাহলে এইটার সাথে এটা কানেকশন হয়ে যাবে, হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। হয়ে গেছে কিভাবে বুঝবো আমরা, বলেন দেখি, ইকো দিয়ে দিব। দেখেন রিলোড দিলাম। আচ্ছা একটু ই দেখাবে, নোটিশ দেখাচ্ছে সংখ্যা, এই সংখ্যাটা আমরা এই যেখান থেকে যে সংখ্যাটা নিচ্ছি এটা তো আর পিএইচপির মধ্যে নাই, এই কারণে আমাদের আনডিফাইন বলতেছে, যে এটা ডিফাইন করা হয়নি। যাই হোক সমস্যা নেই, চলেন আমরা দিই 33 দিলাম, সাবমিট। এই দেখেন 33 দেখাবে, তার মানে কানেকশন হয়েছে, কানেকশন, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, তো এইটাই কোডা কেটে দেই। এখন চলেন আমরা চাচ্ছি এখানে যে নাম্বারটা দিব সেই অনুযায়ী ও বলে দিবে যে আমরা পাস করছি না ফেল করছি। 33 দিলে বলবে পাস করছি, 32 দিলে বলবে ফেল করছি আমরা। চলেন কিভাবে দিব, প্রথমে এই যে আগের মতো ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এরপর আমরা এখানে দিব যে রেজাল্ট ইকুয়াল টু 33, ডাবল ইকুয়াল দিতে হবে। তুমি পাস করছো, খালি 33 পাইলেই পাস করছো। দেখেন এই যে তুমি পাস করছো। এখন 33-এর জায়গায় 34 যদি কেউ পায় তাহলে কি পাস করবে না ফেল করবে? ওখানে তো 34 দেয়া নাই, তাও পাস করবে। পাস করবে না, কিছুই দেখা যাবে না, কারণ আমরা তো শর্ত দেই নেই। ও কি করতেছে, ও পাইতেছে না, আমরা যে 34 দিছি ও পাইতেছে না, যে 34-এর কোনো শর্তই নাই। তাহলে ও কিভাবে বুঝবে যে পাস না ফেল? এর লিগে কনফিউশনে ও রেজাল্টই দেখায় নেই। এই জন্য আমরা বলে দিব যে 33-এর সমান অথবা 33-এর বেশি যদি পায় তাহলে পাস, আদারওয়াইজ ফেল। ইলস ইকো তুমি ফেল করছো, তাড়াতাড়ি পালাও। রিলোড দিই, দেখেন 33 দিলাম, তুমি পাস করছো। 50 দিলাম, পাস করছি। কিন্তু যদি আপনি দেন 32, তুমি ফেল করছো, তাড়াতাড়ি পালাও। তুমি 10 পাইছো, উপরে যতই দেখ পাস করবি, কিন্তু নিচে দিলেই হ্যাঁ 33-এর সমান অথবা 33-এর বেশি যদি দেই তাহলেই পাস করছো, এই যে পাস করছো। আর 33-এর কম যদি দেই, 32 দিলাম, তুমি ফেল করছো, তাড়াতাড়ি পালাও। কম 2 দিলাম, 2 পাইছে, তুমি ফেল করছো, তাড়াতাড়ি পালাও। ঠিক আছে, বুঝতে পারছেন? জি দাদা, হ্যাঁ, ওকে। আচ্ছা আমরা আরেকটা দেখি, আমরা এই যে এইটাই প্রয়োগ করি, এই যে ইলসিফ এটাই প্রয়োগ করি। আমরা চাচ্ছি যে গোল্ডেন এ প্লাস, আমরা 80 দিলে বলবে যে তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছো, মিষ্টি খাও। আচ্ছা এখানে আমরা বলে দিব ইলসিফ ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, আমরা বলে দিব যে রেজাল্ট যদি 80 হয়, 80 হয় অথবা তার বেশি হয়, তাহলে তুমি গোল্ডেন পাইছো, মিষ্টি খাওয়াও। মিষ্টি খাওয়াও, তুমি প্রথমে চেক করবে যে 33-এর বেশি নাকি 33-এর সমান। ঠিক আছে, তা আমরা এই যে বেশিটা দিয়ে দিব না, বেশিটা বা 33-এর সমান।
আচ্ছা সরি 33-এর বেশি দিয়ে দিলাম, সরি 33-এর বেশি বেশি, এবং এই যে এখানে আমরা দেখেন এই যে লজিক্যাল অপারেটর ইউজ করছি, এটা আমরা ইউজ করব, এন্ড এটা ইউজ করব। 33-এর বেশি অথবা সমান এন্ড অনেকভাবে দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে এন্ড এইভাবে লিখতে পারবেন, অথবা ডাবল এন্ড দিতে পারবেন, যে ডাবল এন্ড এটা, এন্ড রেজাল্ট ইকুয়াল টু উনআশি, রেজাল্ট ইকুয়াল টু 79। মানে আমি শর্ত কি দিছি দেখেন, যে 33-এর বেশি অথবা তার সমান এবং 39-এর কম অথবা তার সমান, 79-র কম অথবা সমান যদি তুমি পাও তাহলে তুমি পাস করছো, আর যদি 80-র বেশি অথবা 80-র সমান হয় তাহলে তুমি গোল্ডেন পাইছো। ও প্রথমে 79 পর্যন্ত চেক করব, যদি 79 পর্যন্ত পাওয়া যায় তাহলে পাস করছে, আর 80 অথবা তার বেশি দিলেই গোল্ডেন এ প্লাস পাইছে। দেখেন আমরা রিলিভ দিই, আচ্ছা সরি এটা আমাদের এরর, এই যে দেখেন এররটা আমাদের কোন লাইনে এটা বলে দিছে, 10 নম্বর লাইনে, কোথায় কোথায়, এই যে 10 নম্বর লাইনে, সরি এটা আগে দেওয়া যাবে না, এটা অলওয়েজ পরে দিতে হয়। এই যে দেখেন, তাই আমরা কি দিব 33, হ্যাঁ তুমি পাস করছো, দিলাম 70, হ্যাঁ তুমি পাস করছো, 70-এও তুমি পাস করছো, 79 তুমি পাস করছো, কিন্তু আমরা যদি 80 দিই তুমি গোল্ডেন এ প্লাস পাইছো, মিষ্টি খাও। 90 দিই তুমি গোল্ডেন এ প্লাস পাইছো, মিষ্টি খাও। তুমি গোল্ডেন এ প্লাস পাইছো, মিষ্টি খাও। আর যদি এটা না হয়, এগুলো সব যদি না হয় তাহলে ইলস হবে, ইলস একদম সর্বশেষ, ইকো তুই ফেল করছস, পালা তাড়াতাড়ি। কোনোটাই যদি না মিলে তাহলে ও চেক করবে যে ও আসলে ফেলই করছে, পাস করে নাই, ঠিক আছে, পাস করে নাই, ফেল করছে। চলেন আমরা এই রেজাল্টটা কিভাবে দেখাবো। তো এখন আমাদের যদি আমরা রিলোড দেই, এখন আমাদের আগেরটাই দেখাবে 33 পাস করছে। তো আমরা চাই 32 দিলে কি করছে, পাস করছে না ফেল করছে। তুই ফেল করছে, তাড়াতাড়ি পালা, কোনো শর্তই মিলে নাই, এর জন্য বলে দিছে তুই ফেল করছস, তাড়াতাড়ি পালা। 32-এর নিচে যত দিব আমরা ততই ও ফেল করছে, হ্যাঁ 10 ফেল করছে, 20 ফেল করছে, 32 ফেল করছে, 33 পাস করছে, 70 পাইছে। 70 পাইলে কি বলছে, কি হবে বলেন তো? না 70 পাইলে পাস, হ্যাঁ 70 পাইলে পাস, কিন্তু 80 যদি পায় তাহলে তুমি গোল্ডেনে প্লাস পাইছো, মিষ্টি খাও। 90 পাইলে গোল্ডেনে প্লাস পাইছো, মিষ্টি খাও। এটাই হচ্ছে কারবার, আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝতে পারেন নিজে থেকে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন তাহলে হবে, করতে হবে, না করলে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই মাথার উপর দিয়ে মাথার উপর দিয়ে যাবে। প্রথমে ও চেক করছে কি, যে 33-এর সমান অথবা তার বেশি, এবং দুইটা চেক করবে, আমি দুইটা দিয়ে দিছি না, দুইটার শর্ত দিয়ে দিছি, অবশ্যই 33-এর বড় অথবা সমান হতে হবে, এবং 79-র বড়, 79 ছোট এবং তার সমান হতে হবে। মানে 33 থেকে 79 পর্যন্ত যদি পায় তাহলে পাস করছে, আর যদি 80-র উপরে পায় বা 80-র সমান পায় তাহলে গোল্ডেন এ প্লাস পাইছে, আর যদি এই দুইটার কোনোটাই না মিলে মানে 32 পাইছে তাহলে ফেল করছে।
ঠিক আছে, ও এইভাবে আসবে, প্রথমে এটা চেক করবে, তারপরে এটা চেক করবে, তারপরে এটা। প্রথমটাই যদি পেয়ে যায় তাহলে দ্বিতীয় তৃতীয় এই দুইটা আসবে না, আর যদি দ্বিতীয়টা না পায় তাহলে তৃতীয়টা আসবে, আর যদি প্রথমটা না পায় দ্বিতীয়টা আসবে। এভাবে প্রথম থেকে শুরু করবে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে। ঠিক আছে, এটাই হচ্ছে হ্যাঁ আজকের ক্লাস ইফিলস। দাদা, হ্যাঁ বলেন। ওই যে ওখানে যে ডাবল এন্ড দিছেন, ওখানে কি ডাবল এন্ড দিতে হবে না একটা দিলে হবে? না, ডাবল এন দিতে হবে, এটা ডাবল এন দিতে হবে, এটা হচ্ছে লজিক্যাল মাস্ট বি অপারেটর। ডাবল এন্ড দিতে হবে। হ্যাঁ, এই যে লজিক্যাল অপারেটর, আপনি এন্ড দিয়েও কাজ করতে পারবেন। দেখেন আমরা যদি এটা যদি না দিই, এটাও কিন্তু এন্ড, আবার যদি এন্ড দিন তাও না কাজ হবে, তা তো জানি। তাও কাজ হবে, অরও দিছেন দেখলাম। তাও কাজ হবে। আপনি দেন 80 দেন, তুমি গোল্ডেন প্লাস মিষ্টি দেওয়া, অর দেনই তো, অর দেওয়া যাবে, অর দিতে পারেন যে 32 না 33 অথবা 34, 33 অথবা 79, এরকম একটা শর্ত দিতে পারেন সবসময়। অরের হতে দিয়ে দিছে, এই যে অর, এই যে অর। ঠিক আছে, এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে অর, এটা হচ্ছে নট, এন্ড অর নট, এন্ড অর নট। একজোটটা বেশি ব্যবহার করা হয় না, এটা অনেক কম ব্যবহার করা হয়। এটাই ছিল আজকের ক্লাস।